ভীষণ কুড়মুড়ে। গোরমার পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আপনি তো এটা করতে পারেন না, আপনার তো শাস্তি হওয়া উচিত। আমি কি করে বলবো? পাতি যেন অনেক কে ধরে পিটাচ্ছে। আর কোনো সমস্যা নেই, আপনি যত খুশি এখানে থাকতে পারেন, সব ঠিক করে দিয়েছি। কিন্তু আমি যে চলে যাচ্ছি এই কথা আবার রিয়াকে লিক করিস না। মীরার সাথে আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, সমস্যাটা তো তোর এরকম কিছু না। আপনি বিচে গিয়ে ছোট ছোট কাপড় পরার কথা জানতে চাইছেন, তাই তো? কি বলবো, 3টা ঘন্টা ধরে আমি নিজেকে রেডি করছি যে তোমার সাথে আমার কিছু একটা ইলিশ টুকুলো হবে, আর তুমি এর মধ্যে মানে আমাকে বলতেছো তুমি কিছু করবে, এটা হইতেই পারে না। না 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 না, তুমি তো আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছ না। এখন সুযোগ পেলাম তাই এখনই বললাম। আমি একটা মানুষ, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু মনে করে যারা কিছু হবে না। তুমি প্রতিদিন আমাকে একটা মূল্য ঝুলে রাখছো, তো আমার সাথে কিছু হবে কিছু হবে কিছু হবে, কিন্তু কিছুই তো হচ্ছে না। মানে আরে ঠিক আছে, কিছু আর দরকার নেই, চলো তুমি কম্বলের ভিতরে গিয়া মানে তোমার মঙ্গল গ্রহ দেখাই। আরে গল্প তো আমরা এমনিই করতে পারি, তার জন্য কেন কম্বলের নিচে যেতে হবে? ওরে বাবা রে, কম্বলের নিচে গিয়ে তোমাকে আমি মঙ্গল গ্রহ দেখাবো, মঙ্গল গ্রহে রকেট দিব, রকেট গিয়ে তোমাকে আকাশে দেখাবো, তোমাকে আকাশে চাঁদ তারা সূর্য গ্রহ উপগ্রহ শনি রবি মঙ্গল বৃহস্পতি সব দেখাবো। দেখো বেবি, তুমিও একটা আনম্যারিড ছেলে, আমিও একটা আনম্যারিড মেয়ে, মানে আমাদের দুজনের এবার কম্বলের নিচে ঢোকা বিয়ের আগে কেমন অড লাগে না বলো? আসার পর থেকে শুধু তুমি তোমারটা বুঝতেছো, আমার দিকে তো তুমি একবারও খেয়াল দাও নাই। আজকে আমি কোনো কিছু মানবো না, কোনো বাধা মানবো না। আজকে তোমার এই স্টপ, একদমই আগে আসবে না, তাহলে আমি চিৎকার করে লোকজন জড়ো করবো আর বলবো এই যে এই লোকটা আমাকে ধরে আনছে আর এখন অবৈধ কিছু করার চেষ্টা করতেছে। এই সেরি তুই কোমল, তুই কি বলতেছিস এগুলো জান না? শোনো, তুমি ভালো মতো শোনো, তোমার সাথে পাড়ায় আসছি বলে মনে করো না তোমার যখন যেমন যাবে তখন সেটা করবা, ঠিক আছে? এটা একদমই না। এই কিসে? এই দরজাটা কেন বন্ধ করতেছো মন? তুমি দরজাটা খোলো, দরজা খুললে তুমি আমি একটু 1 to 1 কথাবার্তা বলবো, কেন বুঝতে পারতেছো না? ও মাই গড, অনেক রাত হয়েছে, ঘুমাও আর আমাকেও ঘুমাইতে দাও। কন্ট্রোল কন্ট্রোল অন্তর কন্ট্রোল। যাও। দুই চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা থাকে। কোন পরী নিয়ে আমি উড়বো আকাশে, সেই পরীর খোঁজে আমি গেলাম। কোন প্যালেসে 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 কোন প্যালেসে। কেমন আছো তুমি? কেমন আর থাকবো, কেমন আছি তুমি জানো না, আবার জিজ্ঞেস করতেছো? বুঝছি, একা থাকতে তোমার অনেক কষ্ট হচ্ছে না? আচ্ছা এত সময় লাগতেছে কেন তোমার? সময়টা তো একটু লাগবেই, বুঝছো? সবচেয়ে কঠিন কাজ মানুষকে বোকা বানানো, আর সেই কাজটা আমাকে দিয়ে তুমি করাচ্ছ। আচ্ছা হেল্প লাগলে বইলো, আমি তো রেডি আছি। শুনো, তোমার ম্যানেজের দরকার নাই, আমি আমার নিজেরটা ম্যানেজ করতে পারি। আর যখন না পারবো, একদম ঠেকে যাব, আমি তখনই তোমাকে কল দিব, ঠিক আছে? তুমি তো ম্যানেজ করতে করতে মাসটাই কভার করে দিতেছো, আর তোমার তো মতিগতি আমার ভালো লাগতেছে না। আর মনে তো হইতেছে তুমি খুব মজা পেয়ে গেছো, তুমি তার আসতে চাইতেছো না, তাই নাকি? তুমি বলতেছো কি? হ্যাঁ, এই তুমি ওই কাইল্লা বেটার ছবি দেখছো না? আমার রুচি না এখনো এত নিচে নামে নাই যে আমি তোমাকে ছেড়ে ওই কাইল্লা বেটার কাছে যাব। দিছো তো সবই, আবার রুচি রুচি করতেছো। হ্যাঁ, এই মনরে না তুমি এখনো চিনো নাই, বুঝছো? এই মন খালি নিতেই শিখছে, কাউকে কিছু দিতে শিখে নাই। যদি এই যে এত দিয়ে বেড়াইতো না, তাহলে মনের কলস বহুত আগেই ফাঁকা হয়ে যেত। শুনো, আসার পরেই কিন্তু আমি টেরটা পাবো যে কি দিছো আর কি রাখছো। দেখো,
আজে বাজে কথা একদমই বলবা না। ভালোই ভালোই কাজটা শেষ করতে দাও, কাজটা আগে শেষ করি, তারপরে দেখা যাবে কি হয়। গুলো না, আমার তো সহ্য হচ্ছে না, প্লিজ গুলো না। কি হয়েছে তোমার? এই রাতে কি শুরু করছো? হ্যাঁ, রাত্রে কি শুরু করবো? আমাকে তুমি বলছো যে ড্রয়িং রুমে ঘুমাইতে, তুমি বিছানায় মনে করো সুন্দর কম্বল মধ্যে ঘুমাইতেছো, আমার এখানে একা একা ভয় করে। আমি তোমাকে বারবার বলতে চলো আমরা একসাথে ঘুমাই, চলো। সমস্যা কি? কি হইতেছে কি? এই রাতে বেলা কি করতেছো কি তুমি? রাত্রেবেলা মানুষ কি করবে? ঘুমাইতেছে, আমি তো ঘুমাইতে চাইতেছি, আর সমস্যা তো কিছু নাই। তো ঘুমাও। এটা তো পারতেছি না, কিভাবে ঘুমাবো? হ্যাঁ, আমার তুমি বলছো এখানে ঘুমাইতে, আমার কি এখানে ঘুম আসবে? আমার সাথে একটা সুন্দর তরতাজা গোলাপের মতো একটা, মানে কি বলে, আমার একটা গার্লফ্রেন্ড আছে যার সুবাস নিব আমি, সেই সুবাসিত গোলাপ থেকে কাঁটার পিছনে ঘুমাবে আমার? মাথার মধ্যে এই সমস্ত উল্টাপাল্টা চিন্তা রাখলে কেমনে ঘুম হবে? এইগুলো ছেড়ে ফেলো এক কর্নারে, যে চুপচাপ ঘুমাও। আর আমারেও ঘুমাইতে দাও। দিব তো, আমার তো মাথা থেকে এই সমস্ত বাজে চিন্তা যাচ্ছে না। আমি চাইছিলাম কি জানো, ধরো তোমাকে নিয়ে মনে বিছানায় গেলাম, তুমি মনে করে সুন্দর পাবে, তোমাকে গাটা আস্তে আস্তে টিপে 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 তোমার মাথা টিপে দিলাম, বুঝছো? আমি তুমি কি চাইতেছো আমি এখন লোক জড়ো করি? আমি জড়ো করে বললো, আমি এটাই কাজ। তার আগে আমি একটু জড়ায় ধরতে দাও। আমার হচ্ছে কি, ভিতরে আমি একদম হট বয় না, আমি একদম বাবলের মতো হট হয়ে নিচ্ছি, আমার মাথাটা কুল করতাম। প্লিজ প্লিজ জানি একটু আমাকে মনে করো যে এমন তাকে আসো কেন? অনেক রাত হয়েছে, চুপচাপ ঘুমাও, না হলে খবর আছে। তোর নাই না, না মাকে আমি সালাম, আসসালামু আলাইকুম আন্টি, মানে শাশুড়ি, একসাথে ঘুমাই, সমস্যাটা কি? গুড নাইট। কিসের গুড নাইট? আমার গোটকে ব্যাট করে দিয়া তুমি নাইটে যাইতে দুঃখ, মানে নাইট করতে পারতো, আমি পক্ষে সম্ভব না। তোমার সাথে তুমি একই বিছানায় থাকতে পারতাম, তাহলে আমার নাইটটা গুড হতো সম্ভব। অনেক হয়েছে তোমার, আর একটা শব্দ আমি শুনতে যাচ্ছি না। রাত হয়েছে, ঘুমাবো। তোমার ঘুম না আসলেও তুমি ওখানে চুপচাপ পড়ে থাকবা, তুমি আমাকে ডিস্টার্ব করবা না, যাও। আচ্ছা ঠিক আছে, ঘুমাবে তো যাও, তো ঘুমাও। এমন ঘুম তুই ঘুমাবি সারাদিন, কালকে তার একটা উঠতে পারবি না। আল্লাহ, ঠান্ডাটা কেন বরাবর ভালাই ও না, থাক মাত্র তো মনে করাস, বুঝেন তো সেটিংটা। দেখো এখনো ঘুমাচ্ছে। এই উঠো না, তুমি এখনো ঘুমাইতেছো? আরে বাবা, কয়টা বাজে খেয়াল আছে? উঠো, রেডি হও। উঠবো কি মানে কি? খুব তো বলছিলা যে সকালবেলা আমাকে নিয়ে ঘুরতে বের হবা, এখন তুমি উঠবা কখন, রেডি হবা কখন, আর আমরা বের হবো কখন বলো তো? আরে বাবা, বলছি না উঠবো, একটু ঘুমাইতে দাও। তুমি খুব ভালো করে জানো কালকে রাতে কত লেট করে ঘুমাইছি, একটু ঘুমাইতে দাও না প্লিজ, একটু পরে উঠি। তুমি কি বলছো আমাকে? কালকে রাতে তো খুব লেকচার দিছিলা যে সকালবেলা হবে, আমাকে নিয়ে তুমি সূর্যোদয় দেখতে যাবা। তো কোথায় তোমার সূর্যোদয় দেখা? সূর্য তো এখন তো সূর্য উদয় হয় না, এখন সূর্য মাথার উপর চলে গেছে, একটু পর ঘুমাতে যাবে। যাবো কখন আমরা? তুমি এমন ভাবে বলতেছো যেন আজকে সারা জীবনে সূর্য উঠবে না। এইভাবে প্রতিদিন মিস করতে করতে আমরা ঢাকা ফিরে যাব, কিন্তু সূর্যোদয় আর দেখা হবে না। সমস্যা কি?
এই ট্রিপে যদি দেখতে না পারি পরের ট্রিপে দুজন মিলে একসাথে দেখবো। কি পরের বার দেখবো না আমরা? তারা তোমাকে দেখাচ্ছি, পরের বার দেখবো না। একবার প্লিজ। খবরদার, ভালো হচ্ছে না কিন্তু। কি ভালো হবে কি ভালো হবে সেটা আমি তোমাকে দেখাচ্ছি, প্লিজ। দেখো তুমি যাও, উঠে একদম ফ্রেশ হয়ে আসো, তারপর যাও, উঠো। তুমি মোমেন্ট বোঝো না, মুড বোঝো না, উল্টা পুরো মুডটাই নষ্ট করে দিও। যাও। খুব ভালো করছি, তুমি জাস্ট 2 মিনিটের মধ্যে উঠবা, না কিন্তু আমি তোমার খবর করে ছাড়বো, বলে দিলাম। 2 মিনিট। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট। মানে তুমি এত সুন্দর সাগর পারে বিচের কোনায়, তুমি আমি সাগরে কলতান শোনা যাচ্ছে, আর তুমি মুখটা অফ করে রাখছো। তোর মুখটা অফ কেন জান? মুখটা অফ করো, এমন রয়েছে কেন? মুখটা একটু ভালো করো, এনজয় করো, লেটস এনজয়, চিল। কি এনজয় করবো তোমার সাথে? কালকে রাতে কি করছো মনে নাই তোমার? মুডের 12টাই বাজাই দিছো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমি একটু মানে দুষ্টুমি বেশি করে ফেলছি, অসুবিধা। আমার একটু প্রশ্ন দিলে তোর কি হয়? প্রশ্রয় দিব? আর তোমারে বানরের হাতে কখনো লাঠি দিতে দেখছো? এই কত বড় সাহস তোমার, আমাকে বান্দর বান্দর বলতেছো? হ্যাঁ আমি কি বান্দর? হ্যাঁ আমি একটা জলজন্ত মানুষ, আমি একজন প্রেমিক, আমি একটা ভালোবাসা মানুষ, তুমি আমাকে বান্দর কেন বলতেছো? তোমার বান্দর সাথে কেন তুলনা করতেছো? এখনই তোমার এই অবস্থায়, একটা জায়গায় আসছি, ঘুরবো ফিরবো খাবো এনজয় করব, আর তোমার মাথায় খালি ওইটা ওইটা আর ওইটা। তুমি এখনই আমার এত যে পেন দাও, বিয়ের পরে কি করবে আল্লাহই জানে। ভালোবাসলে মানুষের কাছে পেন পয়সা যায়, তোমার তো ভালোবাসা, আই লাভ ইউ। ওই দেখো, ওই যে দেখছো, একটি ছেলে একটি মেয়ের কাঁধের মধ্যে মাথা রেখে ঠিকই ঘুরতেছে, তারা ভালোবাসে, একজন একজনকে হাতে রেখে কি সুন্দর ঘুরতেছে। হ্যাঁ হ্যাঁ দেখ, তার কি খারাপ কিছু করতেছে? মানুষ এটা দেখে শিখতে পারো না? তোমার যদি মানুষেরটা দেখে এত মন চাই, যাও মানুষের কাছে যাও, যাও। আরে তোমার কি মাথায় বুদ্ধি কম আছে? সে তার মানুষকে নিয়ে আসছে, আমি আমার মানুষকে নিয়ে আসছি, আমি যা করার তোমার সাথে করবো, অন্য কারোর সাথে কিছু করতে পারবো না। নিজের মানুষ কারে বলে বুঝো? তুমি বুঝো নিজের মানুষ কি হয়? নিজের মানুষ না বুঝলে কি তোমাকে নিয়ে পালে আসছি? হ্যাঁ লাইফ ফিক্স ছিল, কত কিছু ছিল, কত কিছু ডিঙে শত বাধা ভেঙে চুয়ে তারপর তোমাকে আমি এখানে নিয়ে আসছি, তারপর তুমি বলছো নিজের মানুষ বুঝো না, নিজের মানুষ বুঝো না। হ্যাঁ তুমি আমার উদ্ধার করে দিছো, আমার কিছু ভালো লাগতেছে না, আমি এখান থেকে যাচ্ছি। যাচ্ছি মানে কই যাও? তোমার থেকে দূরে, তোমার সাথে বকবক করতে আমার ভালো লাগতেছে না। আরে পলাইলাম আমি তোমার লেগা, রিক্স নিলাম আমি তোমার লেগা, আর তুমি আমার কাছে 1 লাখ যেতেছো গা। আরে মাইয়া মানুষ এমন কেন, মানে ধরতে দেয় তো দেয় না, পাই তো পাই না। না অন্তর, তোমাকে হেরে গেলে হবে না, তোমাকে জিততে হবে, আমরা করবো জয়। ওকে হ্যাঁ মন, প্লিজ এক্সকিউজ মি। জান কি করতেছো না? লোকজন আছে। ওমা লোকজন থাকুক, আমি তো একটা জড়ায় ধরতে দিতেছি, মানে হোটেলের ভিতরে জড়ায় ধরতে দাও না, বাইরে জড়ায় ধরতে, আমি পরম নাকি? আরে ধরতে তো কেউ মানা করে নাই, তুমি আমার হাত ধরো, এভাবে জড়াই কেন ধরতে হবে? আর তুমি যেভাবে জড়াই ধরো সেখানে তো আমার হাড্ডি বাড্ডি ভেঙে যায়। আরে বাবা রে, আমার যে নর্মালি যে হাত না ধরলে ভাই আমার ফিল হয় না, যে জড়ায় মনে না ধরতে পারলে আমি ফিল পাই না, বুঝো নাই? আরে তোমাকে তো ফিল নিতে কেউ নিষেধ করে নাই, কিন্তু জড়ায় ধরার তো একটা ওয়ে আছে তাই না? তুমি যেমনি এইভাবে জড়ায় ধরো তাতে তো আমার দম বন্ধ হয়ে যায়, মনে হয় যে এখনই নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাবো। মরে যাইবা? আমি তোমার মনটা দিয়ে ভালোবাসি, আর তুমি খালি আমার বডিটার দিকে দেখো। হ্যাঁ বডিটা থুয়ে খালি আমার মনের দিকে একবার চাকায় দেখো। আই লাভ ইউ বেবি। শোনো না, বলো না। আমি না তোমার মনটাই দেখতে চাই। ও মাই গড, কিন্তু কি করবো বলো, চোখের সামনে তোমার বডিটা চলে আসে। মন যেটুকু চোখ যে মনের কথা বলে, এই এক মুলা ঝুলা তুমি ঢাকার থেকে মনে করো যে আমার লয়ে এখানে, আমার তো সার্কামাস্টিক প্লাজা ইন্ডিং কাং, বুঝতেছি না, আমার তো কিছুই তুমি দিতেছো না। আমি তোমাকে দেই নাই? অনেক। আচ্ছা যেইটুকু দিছি এইটুকুতেই সন্তুষ্ট থাকো না, আর বিয়ের পর তো তুমি আমাকে পাবাই সারা জীবনের জন্য। আমি তো ভবিষ্যতে বিশ্বাসী না, আমি নগদে বিশ্বাসী, নগদের উপর যা পাবো তাই নিমু, বুঝো নাই? ঠিক আছে আমাকে নগদ, আমি তার ধৈর্য ধরতে পারতেছি না। আচ্ছা তুমি যখন নগদ চাও নগদই পাবা, এখন যাও একটা কাজ করো, দৌড়াই গিয়ে একটা ডাব নিয়ে আসো। আরে বাবা, ডাব মাপ গাব সব খাও তুমি, খালি আমারে একদম দুষ্টু কথা বলবে না, দুষ্টু কথা না তোমার মুখে একদম মানায় না। খুব মানায় না, আর তোমার মুখে খুব মানায়। ডাব দিয়ে খাইবা কি খাইবা? বুইরা ডাব খাইবা, কচি খাইবা? কচি ডাব খাবো। কচি ডাব চিনুন কেমনে? তুমি কচি ডাব চিনো না?
আল্লাহ, তুমি কয়দিন পর আমার বাচ্চার বাবা হবা, কিভাবে বলো? আরে বাবা রে, তোমার তো দেখতে বুঝি নাই যে তুমি মনে করো এখানে এসে পোল্ট্রি দিয়ে দিবা। তো কচি ডাব যদি মাঝখান থেকে বুইরা বের হয়, আমি কি করম? খারাও ডাবাই না খাওয়া, কিন্তু ডাব আনার পরে কিন্তু তোমার মানে যাও। পেকু একটা। ওয়াও, ওয়াও, কি দেখার আছে রে? এই সামনে যেটা আছে সেটাকে বলে সমুদ্র, মাথার উপর যেটা আছে সেটাকে বলে আকাশ, আর তোমার গালের মধ্যে যেটা টাচ কাচ্ছে সেটা হচ্ছে বাতাস। এগুলো দেখার জন্য নিজে পাগল হচ্ছে, সেটা আমাকেও পাগল বানাচ্ছে। কি দেখার আছে এখন দেখে নাও। এখানে দেখার মতো কি আছে মানে? মানুষ ঘুরতে কেন আসে? এই যে চারিদিকে কি সুন্দর পরিবেশ, এত সুন্দর বাতাস, সাগরের গর্জন, আর তুমি বলতেছো দেখার মতো কি আছে? দেখো, মানুষ কোনো কিছু দেখে না, শুধু ভান করে। তোমরা ভান করার রোগ আছে। তুমি কিছু দেখার দেখতেছো না, ভান করতেছো এমন একটা যে তুমি অনেক কিছু দেখতেছো। এইসব ভাব আমার সাথে নেওয়ার কোনো দরকার নাই। বলছে তোমার। কি বলতেছি মানে? আরে বাবা, তুমি যা করতেছো, যা দেখতেছো, এগুলো তো ইউটিউবে সার্চ করলেই পাওয়া যায়। এখানে আসার কি দরকার? দেখো অনিক, তোমার মুড অফ দেখে তুমি কিন্তু আমার মুডের 12টা বাজাতে পারো না। একটা জায়গায় ঘুরতে আসছি, কই কি সুন্দর করে ঘুরবো দুজন, না নিজের মুডটা অফ দেখান আমার মুডটা নষ্ট করতেছো। একটা কাজ করো, তুমি না তোমার মুডটাকে অন করে এই পরিবেশটা এনজয় করার ট্রাই করো। তুমি আমার সাথে যা যা করতেছো, এগুলো যদি আমি তোমার সাথে করতাম তাহলে তুমি তো আমার 12টা বাজাই দিতে। তার তো কিছুই আমি করতেছি না। উদয় আমার সাথে তুমি পাপড়বাজি করে আমার সাথে তুমি ভাব দেখাচ্ছ না। শোনো, দিনের পর কিন্তু রাত আসে, আর রাতের বেলা কিন্তু আমরা একই হোটেলে থাকবো। সো তুমি দিনের বেলা এই যে আমার সাথে আচরণটা করতেছো না, রাতের বেলা কিন্তু আমি তোমার সাথে সেম আচরণটা করবো। তখন তুমি দেখবে তোমার কেমন লাগে। তুমি তো দেখি সিরিয়াস হয়ে যাচ্ছ। আমি তো এইসব তোমার সাথে জাস্ট ফান করলাম। এই দেখো কত সুন্দর প্রকৃতি, দুজনের সাথে দাঁড়িয়ে আছি, সাগরের দেখো কত সুন্দর সাগর, আকাশটা কত সুন্দর নীল। আমার তো বুক ভরে যাচ্ছে, এত সুন্দর পরিবেশ তোমার সাথে আমি দাঁড়াই আছি। মানে এটা বলে আমি তোমাকে বুঝাইতে পারবো না কি আনন্দ লাগতেছে আমার। ফিল করো। অনিক, তুমি আমার সাথে আবার দুষ্টামি শুরু করছো। একদমই না। দেখো, আমার পাশে সুন্দর একটা মেয়ে তুমি দাঁড়াই আছো, আমি সেটাও পর্যন্ত দেখতেছি। আমি প্রকৃতিকে অনুভব করছি, কি শান্তি লাগতেছে। তুমি তো আমার দুষ্টামিটাকে সিরিয়াসলি নিয়ে নিছো। আমি কিন্তু তোমার সাথে এর আগে দুষ্টামি করছি, এখন সিরিয়াস। আমি দেখো প্রকৃতি অনুভব করছি। সিরিয়াসলি এইটাকে প্রকৃতি দেখা বলে? শোনো, কিভাবে সুন্দর করে প্রকৃতি দেখতে হয় সেটা আজকে আমি তোমাকে শিখাবো। অনেক সহ্য করতে আর না, চলো তোমাকে এখন কি হয়েছে দেখাই। আসো না, আরে আসো। এটা কি রাম আনছো? এটার মধ্যে নাই পানি, তারপরে আবার বললাম কচি ডাব আনতে, নিয়ে আসছে বুইরা ডাব। এর জন্য এর পানিও নোনতা। 1 ঘন্টা ধরে ডাবটা চুষতেছো দেখতেছি। 1 ঘন্টা ধরে ডাব চুষছো, তার মধ্যে পানি থাকবে? হ্যাঁ, ভুল করছি। বাবুর কাছেই যাওয়া আমার উচিত ছিল। বাবুই আমার আসল ভালোবাসে। তুমি আমার বাবুর কাছে দিয়ে আসো। আপা হয়েছে না, অনেক ছবি তুলছেন, এখন আপনার ব্যাগটা ধরে না, আমি ছবি তুলতে বেরোবেন। তোমার সাথে আমার কি কথা ছিল? দিনটা তোমার, রাতটা আমার। রাতে কোনো প্রকার এক্সকিউজ আমি শুনতে পারবো না, কোনো প্রকার ডিস্টার্বও নিব না। কি বললি? আমি একটা সং, আমি সং সেজেছি? আমাকে দেখতে যাত্রাপালার সঙ্গের মতো লাগে?